নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে শঙ্কর মাছের ঝাল বা কষা যাই বলুন একটা করে দেখাবো। এই শঙ্কর মাছের কষা মাটন কষাকেও হার মানাবে, এতটাই টেস্টি দেখতে বা খেতে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এই কষা করার জন্য আমি এখানে 400 গ্রাম শঙ্কর মাছ নিয়েছি। সেটা পিস করে দিয়েছে আমাকে দোকানদার। আমি ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রস দেব। অনেকের মাছে কীরকম একটা আষ্টে আষ্টে গন্ধ লাগে, এই যে রসটা দিলে সেই গন্ধটা পাবে না, আর টেস্টও অনেকটাই সুন্দর হবে। সুন্দর করে এটা আমি মাখিয়ে নিয়ে নিচ্ছি মাছের চারিদিকে, খুব সুন্দর করে যাতে মশলাটা লাগে। দেখুন মশলাটা এইভাবে আমি মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিয়েই বানাতে হবে। মাছগুলো যখন তেলটা খুব গরম হয়ে গেছে তখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রকম নোনা মাছে একটু বেশি তেল লাগে। মিডিয়াম আঁচে এটা আমি ভাজছি। একটু উল্টে পাল্টে দিয়ে এটা ভাজতে হবে। এটা একটু কড়া করে সময় নিয়ে ভাজতে হবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশ লালচে লালচে কালার এসে গেছে, এখনো একটু বাকি। এই মাছটা একটু কড়া করে ভাজলে একটু বেশিই ভালো লাগে। এটা সম্পূর্ণটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা তেল আছে, দেখুন কত সুন্দর লালচে লালচে ভাজা হয়েছে। আমি আরও কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম হতে দেব। 2টো পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটা ছোট্ট টমেটো কেটে রেখেছিলাম, দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। খুব ভালো করে এটা একটু ভেজে নেব। নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটো দুটোই, টমেটোটাও একটু শক্ত শক্ত থাকে। আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এর মধ্যে হলুদ দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু কম। এটা খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে সব কিছু এইভাবে কষিয়ে নিতে হবে। কষানোটা যতটা ভালো হবে টেস্ট ততই বেটার হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব। দারুণ সুন্দর একটা কালার এসছে, আর স্মেল তো অপূর্ব বেরোচ্ছে।
এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা 2 মিনিট এইভাবে হতে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব সুন্দর সফট হয়ে গলে গলে আসে। সামান্য আরও একটু জল দিয়ে দিলাম, আগেও একটু দিয়েছিলাম, যাতে মশলার তলাটা বসে না যায়। দেখুন খুব সুন্দর তেলটা ভাজতে হালকা শুরু করেছে, আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে। কালারটা তো খুব সুন্দর এসছে। তেলটা পুরোটাই ছেড়ে এসেছে, দেখুন কীরকম দানাদার স্ট্রাকচার এসছে। তেলটা পুরোটাই ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি জল দিয়ে দিলাম। এটা একটু ফুটতে দেব। ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরও কিছুটা আমি একটু গ্রেভিটা কমিয়ে নেব। এটা হয়ে গেছে প্রায়। আমি ধনিয়া পাতা দিলাম কিছুটা, আর গরম মশলা দিলাম 1/2 চামচ। এবারে আমি ফ্লেমটা অফ করে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এটা হয়ে গেছে দেখুন। কাউকে পরিবেশন করার পরে আপনি যদি না বলেন সে মটন কষা বলেই এটা খাবে, কোনো অংশে মটন কষার থেকে এটা কম হবে না। অপূর্ব টেস্ট। ভাতের সঙ্গে তো, গরম গরম ভাতের সঙ্গে, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে তো অসাধারণ লাগে। দেখুন বাড়িতে অবশ্যই বানান। কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।